নমস্কার, আমি ডক্টর এস কবিরাজ, কনসালটেন্ট নিউরোলজিস্ট অ্যান্ড স্ট্রোক স্পেশালিস্ট, নিম্যান্স, ব্যাঙ্গালোর থেকে। আমি দমদম, কলকাতা অ্যান্ড সারাউন্ডিং এরিয়াতে প্র্যাকটিস করি। এই সেপ্টেম্বর মান্থ হলো ওয়ার্ল্ড অ্যালজাইমার মান্থ, অ্যান্ড 21 সেপ্টেম্বর আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে হিসেবে। চলুন এই রোগটার ব্যাপারে আমরা আজকে একসাথে সচেতন হই। ডিমেনশিয়া হলো ব্রেনের একটি স্টেজ যেখানে মানুষ নিজের স্মৃতি, চিন্তা, ব্যবহার আর দৈনন্দিন কাজ করার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলে। ডিমেনশিয়ার মোস্ট কমন ভেরিয়েন্ট হলো অ্যালজাইমার্স ডিজিজ, যেটা বেশিরভাগ 65 বছরের পর দেখা যায়। পরিবারে কারো থাকলে বা জেনেটিক প্রবণতা থাকলে 50 বছরের পরেও অনেক সময় দেখা দিতে পারে। বয়স বাদ দিয়ে ডায়াবেটিস, রক্তচাপ, কোলেস্টেরল, ধূমপান বা কম বা একদমই ব্যায়াম না করলে কিন্তু এই রোগের ঝুঁকি বাড়ে। বেশিরভাগ সময় পেশেন্টরা অ্যালজাইমার্স ডিজিজে যখন ভোগেন, প্রথমের দিকে নালিশ করেন যে সাম্প্রতিক কথা বা ঘটনা মনে রাখতে পারছেন না, জিনিসপত্র হারিয়ে ফেলছেন, কিন্তু পুরোনো দিনের ঘটনা পরিষ্কার মনে আছে। সময় বা জায়গা গুলিয়ে ফেলা, নিজের নিজের পরিচয় গুলিয়ে ফেলা, এগুলো কিন্তু অনেক সময় দেখা যায়, কিন্তু কখনোই ভাববেন না যে এগুলো অভিনয় বা কোনো অজুহাত। এগুলো কিন্তু এই রোগের লক্ষণও হতে পারে। আজকাল মডার্ন ট্রিটমেন্টে অনেক নতুন ওষুধ এসেছে, মস্তিষ্কের ব্যায়াম, কাউন্সেলিং বা রিহ্যাব থেরাপি এসেছে, যেগুলো এই রোগটাকে, প্রোগ্রেসটাকে স্লো ডাউন করতে পারে আর সাহায্য করতে পারে পেশেন্টকে ভালোভাবে বাঁচতে বা এই রোগের সাথে লড়াই করতে, যদি সঙ্গে ওনার প্রিয়জন থাকে। তাহলে আমাদের এরকম কোনো মানুষ যদি পাই যিনি রোজ সহজ কথা বা রেগুলার জিনিস ভুলে যাচ্ছেন, তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। আর চলুন আজকে এই ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডের জন্য আমরা একটা প্রতিজ্ঞা নিই, সচেতন হব, পেশেন্টের জন্যে, এই রোগীদেরকে সাহায্য করব আর রোগীর বাড়ির লোক বা পরিবারজনের পাশে দাঁড়াবো। ধন্যবাদ।